তো বন্ধুরা আজকে ভোর 4:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। আর মেয়ের দেখো আজকে অধিবাস, তো আজকে আমার ভাসুরের মেয়ের বিয়ে, তাই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। দই মিষ্টি চিড়ে খই এগুলো সব খাওয়াবো আমরা। তো দেখো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন জল সাজতে। আর এই দেখো সবাইকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। সবাই সঙ্গে আমাদের একটু শেয়ার করো। ভালোবাসা শুধু হাজবেন্ডকেই দেবো, আর কাউকে দেবো না। সবাই মিলে আমরা পুকুর ঘাটে চলে এসেছি। আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, এনজয় করছে। এখানে হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে। তো দেখো সবাই দাঁড়িয়ে আছে, হাওয়াটা। আর এই দেখো পুকুরের জল শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে একদম। কেউ বলবে এটা পুকুরের জল, ঘোলা জলেই চান করতে হবে মনে হয়। এই যে আমার মেয়ে দেখো, ও চলে এসছে। তো দেখো বন্ধুরা আমরা এখানে একটু হাওয়া খাচ্ছি। আর আমার মেয়ে এই যে বসে রয়েছে। এদিকে আসো মামনি, আমার সোনামা। এই দেখো বন্ধুরা সবাই বসে পড়েছে। আর এখানে এত সুন্দর পুকুর পাড়, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো। তার জন্য আমরা একটু বসে বসে রেস্ট করছি। এখানে জল সাজাতে এসেছি। আর ওখানে মন্দির আছে, মন্দিরে পুজো হচ্ছে। তারপরে এখানে জল সাজা হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের জল সাদা হয়ে গেছে। আর প্রচন্ড রোদ্রের তাপ, তার জন্য আমরা সবাই সানগ্লাস পরেছি। এই দেখো সব এক একজন এক একটা সানগ্লাস পরে নিয়েছি। এই দেখো রোদ্রের তাপে। সব আমার পাশ দিয়ে দিয়ে বেরিয়ে যাও। কবে বিয়ে বাড়ি বলো। তো বন্ধুরা এখন মেয়ের যে শ্বশুর বাড়ি হবে, সেই শ্বশুর বাড়ির থেকে সব ছেলের বৌদিরা চলে এসছে। তো গায়ে হলুদের আগেই চলে এসছে, তারা হলুদ নিয়ে এসছে এবং এই যে তত্ত্বের অনেক জিনিস গায়ে হলুদের সঙ্গেই নিয়ে চলে এসছেন। আর ওনাদেরকে আতিথেয়তা করা হলো। আর এদিকে মেয়ে তো রেডি হয়ে বসে রয়েছে, তার হলুদ চলে এসছে, গায়ে হলুদ হবে। তো দেখো এ দেখো কেমন লাগছে আমাদের মেয়েকে বলো। অপূর্ব সুন্দর লাগছিল। আর এত গরম লাগছিল, তো আমি চুলগুলোকে সব টেনে টুনে বেঁধে নিয়েছিলাম আর একটু ভিডিও করে নিলাম। এ দেখো আমাদের মেয়ে, খুবই সুন্দর লাগছে, নজর না লাগে। তো দেখো তোমরাই সব কমেন্টে জানিও। আমি এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বিয়ের ব্লগটা। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো মেয়ে তো একটা সুন্দর একটা জায়গায় বসে পড়েছে, একটা গামলার মতন পদ্ম ফুলের মধ্যে। তো পদ্ম ফুলের ডিজাইন গামলার মধ্যে বসে পড়েছে। আর এদিকে ফটোশ্যুট হচ্ছে, সমস্ত ক্যামেরাম্যানরা সামনেই দাঁড়িয়ে আছে। আর এদিকে তো আমরা চলে এসেছি এখানে, যে গায়ে হলুদ এখানেই হবে, গায়ে হলুদের যে অনুষ্ঠানটা এখানেই হবে, তার জন্য। আর এদিকে ফটোশ্যুট হচ্ছে। মেয়ে তো সেজেগুজে ওখানে বসতে বললো, ফটোশ্যুট করছে এক এক রকমভাবে। আর দেখতে থাকো তোমরা, সমস্ত কিছুই তো অল্প অল্প করে শেয়ার করলাম। আমরাও দেখো সবাই হলুদ মাখাচ্ছি আর ক্যামেরাম্যান ফটোশ্যুট করছে। আমার হঠাৎ কি মনে হলো যে আমি একটু মাথায় ঘোমটা দিয়ে কাকি শাশুড়ি হব, তার জন্য একটু মাথায় ঘোমটা দিয়ে একটু হলুদ টলুদ মাখালাম মেয়েটাকে। আর সবাই তো যে যার ক্যামেরায় ফটোশ্যুট করছে এবং ক্যামেরাম্যানও ছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো যারা হলুদ নিয়ে এসেছিল ছেলের বৌদিরা, তারা এখন আবার চলে যাবে খাওয়া দাওয়া করে। তো তাদেরকে আমরা একটু
আম তাদের সঙ্গে গল্পগুজব করছিলাম, দাঁড়িয়ে, দাঁড়িয়ে কথা বলছিলাম। একটু ভিডিও করে নিলাম ছেলের বৌদিদের সাথে। তো বন্ধুরা এদিকে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। জামাই চলে এসছে রাত ১১টার সময়। লগ্ন ছিল বিয়ের। তো জামাই ১০টা থেকে ১০:৩০টার মধ্যেই চলে এসেছে। পৌঁছে গেছিল সমস্ত বরযাত্রী নিয়ে। আর জামাইকে আমার ভাসুর আশীর্বাদ করলো, ভাসুরের ভাইরা আশীর্বাদ করলো। চেন পরিয়ে দিল ভাসুর জামাইকে। আর মিষ্টি-টিষ্টি খাওয়ানো হলো। তো এখন দেখো চলে এসছে। এখন হচ্ছে ৭ পাকে বাঁধা। সব ভাইয়েরা পিঁড়িতে মেয়েকে তুলেছে এবং ৭ পাকে বাঁধা হচ্ছে। এরপরে হবে আম শুভদৃষ্টি। তো তোমাদের সঙ্গে সব কিছু ব্লগ শেয়ার করলাম। পুরো ব্লগটা আমি ভিডিও অনেক সময় করতে পারিনি। যতটা ভিডিও করেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো শুভদৃষ্টি হচ্ছে। শুভদৃষ্টিতে গামছা দিয়ে মাথার ওপর ঢেকে দিয়েছে। আর এদিকে আমাদের বড় জামাই মানে আরেক ভাসুরের জামাই আর কি। আর ৪ ভাই মিলে ধরেছে পিঁড়িটা। আর সবাই তো ঘোরাচ্ছিল। ও তো খুব ভয় পাচ্ছিল মেয়ে। তারপরে শুভদৃষ্টি হচ্ছে। শুভদৃষ্টি হওয়ার পরে মালা বদল হলো। মালা বদল হওয়ার পরে তোমাদের সঙ্গে তো একটু ব্লগ শেয়ার করছি। আর আমি এত ব্যস্ত ছিলাম যে ভালো করে ভিডিও করার টাইমটুকু পর্যন্ত পাইনি। এই দেখো মালা বদল হয়ে গেল। এদিকে অনেক রাত হয়ে গেছিল। বিয়ের পিঁড়িতে বসে পড়েছে মেয়ে আর জামাই। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠাকুরমশাই জোরে, জোরে মন্ত্র বলছিল। আর আমি আমার ঘরের যে বারান্দাটা আছে সেই বারান্দার ওখান থেকেই দেখছিলাম বিয়েটা। তারপরে তার ফাঁকে গিয়ে একবার খাওয়া-দাওয়াও করে চলে এসেছি। কারণ মেয়েটা খুব খিদে পেয়ে গেছিল, অনেক রাত হয়ে গেছিল। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই দেখো বিয়ের রীতি-রেওয়াজ সমস্ত কিছু বিয়ের মণ্ডপে হয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা এবার সিঁদুর দানের পর্ব চলছে। সিঁদুর দান হয়ে গেলেই বিয়ে কমপ্লিট হয়ে যাবে। অনেক নিয়ম, অনেক রিচুয়ালস যেগুলো কিছু আমি দেখাতে পেরেছি। আর অনেক বড় ব্লগ হয়ে যাবে বলে আমি এত বড় ব্লগ দিতে পারবো না বলে অল্প, অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো সিঁদুর দানের যে রিচুয়ালসটা সেটা হচ্ছে। তো আমাদের মেয়ে আজকের থেকে বিবাহিত হয়ে গেল। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা বিয়ে কমপ্লিট হওয়ার পরে মেয়ে জামাইকে খেতে দেওয়া হয়েছে। তো ওরা দুজনা মিলে খেতে বসেছে। দুজন খাওয়া-দাওয়া করে নেবে, তারপরে আবার আসছি। আর দেখো বন্ধুরা আমাদের মেয়ে জামাইকে কেমন দেখতে লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমাদের মেয়ে জামাইকে অনেক, অনেক, অনেক আশীর্বাদ করো যেন ওরা সারা জীবন খুব সুখে শান্তিতে ঘর সংসার করে। সারা জীবন এভাবে যেন একে অপরের পাশে থাকে। তো বন্ধুরা পরের দিন সকালবেলা এখন বিদায় পালা। তো এখন মেয়ে চলে যাবে শ্বশুরবাড়ি। তো সবাই মিলে এখন আশীর্বাদ করছে। আশীর্বাদ করে তাদেরকে এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি করে দিতে হবে। আর এদিকে আমার হাসব্যান্ড তো আশীর্বাদ করছে জামাই আর মেয়েকে। সবাই এক, এক করে আশীর্বাদ করবে। কারণ এরা ভোরবেলাই চলে যাওয়ার কথা ছিল। তবুও 8:30 বেজে গেছে। আশীর্বাদ পর্ব সারার পরে মেয়ে গাড়িতে উঠবে। গাড়িতে ওঠার পরে আমাদেরকে সবাই টাটা দিয়ে বিদায় জানিয়ে দিল। মেয়ে চলে গেল শ্বশুরবাড়ি। এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বাই, বাই।